রাতে এই দুর্গ একেবারে মৃত্যুপুরীর মতো নীরব। কিন্তু কেন? কি আছে এখানে যেটা মানুষকে ভয় পাইয়ে দেয়? নমস্কার, নতুন পর্বে স্বাগত। এই পর্বে রয়েছে ভানগড় দুর্গের ভুতুড়ে রহস্য। দুর্গটি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা নামে পরিচিত, যা রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে মনে হয় নিছক ভাঙা পাহাড়, কিন্তু কাছে গেলে বোঝা যায় এখানে প্রতিটি দেওয়াল যেন কানে কানে কিছু বলে। আজ আমরা জানব ভানগড় দুর্গের আসল ভুতুড়ে রহস্য। বহু শতাব্দী আগে এখানে ছিলেন এক রাজা, নাম মাধো সিং। রাজা মাধো সিংয়ের একটি কন্যা সন্তান ছিল, নাম রত্নাবতী। রত্নাবতী ছোট থেকেই খুব সুন্দরী ছিলেন। বয়সের সাথে সাথে সে আরও সুন্দরী হয়ে উঠেছিলেন। তার সৌন্দর্যের কথা ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। রাজকুমারীর বিয়ের প্রস্তাব আসতে শুরু হয়েছিল, কিন্তু সিংহিয়া নামে এক তান্ত্রিক তার সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে পারেন না। রত্নাবতীর প্রতি পাগল হয়ে পড়েছিলেন। সে জাদুমন্ত্র মেশানো তেল বানায়। এই তেল রত্নাবতী ব্যবহার করলে রত্নাবতী তার প্রেমে পড়বে। কিন্তু বুদ্ধিমতী রাজকন্যা ষড়যন্ত্র ধরে ফেলেন। মহারাজার কাছে বিষয়টি জানিয়ে দেন। রাজা মাধো সিং তান্ত্রিককে আটক করেন এবং সাজা ঘোষণা করেন। সাজাটি ছিল খুবই বেদনাদায়ক। বড় পাথরের টুকরো দ্বারা তাকে পিষে মেরে ফেলা হয়েছিল। মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়েছিলেন, এই দুর্গে আর আলো জ্বলবে না, কখনো সুখ আসবে না, এখানে শুধু মৃত্যু আর অন্ধকার নেমে আসবে। তার অভিশাপের কিছুদিন পরেই ভানগড়ে আক্রমণ হয়। শহর ধ্বংস, হাজারো প্রাণহানি। এরপর থেকে দুর্গ দাঁড়িয়ে আছে শুধুই অভিশপ্ত কবরখানা হিসাবে। অভিশপ্ত কবরখানা বর্তমান ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা, কারণ অমাবস্যার রাতে দুর্গের ভিতরের মন্দির থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসে। কিন্তু মন্দির তো বহু বছর আগেই ধ্বংস হয়ে গেছে। স্থানীয়রা দেখেছে সাদা শাড়ি পরা ও চুল ছাড়া এক নারী অন্ধকারের করিডোরে হাঁটছে। স্থানীয়রা আরও দুটি ভয়ানক ঘটনার সাক্ষী হয়েছেন। প্রথম, প্রায় 20 বছর আগে এক পর্যটক গাইড নাম হারিস একদল ভ্রমণকারীর সঙ্গে দুর্গে ঢুকেছিল। সূর্য ডোবার আগে সবাই ফিরে এলো, কিন্তু হরিশ আর ফিরল না। পরের দিন সকালবেলায় তাকে পাওয়া গেল দুর্গ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, মরুভূমির বালিয়াড়িতে। সে হাঁটু গেড়ে বসে শুধু একটা কথাই বারবার বলছিল, ওরা আমাকে যেতে দেয়নি, আমি শুধু পালিয়েছি। আজও হরিশ বেঁচে আছে, কিন্তু আর কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি। দ্বিতীয়, কয়েকজন যুবক সাহস করে রাতে দুর্গে প্রবেশ করেছিল। তাদের হাসি তামাশার শব্দ গ্রামে পৌঁছেছিল, কিন্তু রাত গড়ার পরেই হঠাৎ ভিতর থেকে চিৎকার শোনা যায়। পরের দিন সকালে তাদের দেহ পাওয়া যায় দুর্গের সিঁড়ির নিচে। মুখে জমে আছে ভয়ের ছাপ, যেন মৃত্যুর আগে তারা এমন কিছু দেখেছিল যা মানুষ কল্পনাও করতে পারেন না। এছাড়া 1970 সালে প্রত্নতত্ত্ববিদরা দুর্গের মধ্যে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। এক সাধু লিখেছিলেন, প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে কালো ছায়ারা এসে দাঁড়ায় আমার চারপাশে। আমি মন্ত্র পড়ে তাদের দূরে সরাই, কিন্তু আজ ওরা বলল, তুমি পালাতে পারবে না, এই দুর্গ কারো রক্ত না খেয়ে ছাড়বে না। ডায়েরি এখানেই শেষ। সাধুর কি হয়েছিল তা আর কেউ জানে না। তাই ভারতের প্রত্নতত্ত্ব দপ্তর স্পষ্ট লিখে রেখেছে, সন্ধ্যার পর প্রবেশ নিষেধ। কেননা ভানগড় শুধু ভাঙা প্রাচীন নয়, এটা এক অভিশপ্ত নগরী, যেখানে প্রতিটা ইট, প্রতিটা ছায়া, প্রতিটা শব্দে বন্দী রয়েছে অগণিত অশান্ত আত্মা। আজও সূর্য ডোবার পর দুর্গ ফাঁকা হয়ে যায়। কেউ যদি সাহস করে রাতে প্রবেশ করে, তবে সে শুনতে পায় করুণ কণ্ঠ, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও, দেরি হয়ে গেছে। আপনি যদি কোনোদিন ভানগড় যান, সতর্ক থাকুন, কারণ ভানগড় দুর্গ কেবল ইতিহাস নয়, এই এক অভিশপ্ত মৃত্যুপুরী। সন্ধ্যা নামার আগেই ফিরে আসুন, কারণ রাত নামলে ভানগড় আর মানুষকে ক্ষমা করে না। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আবার ফিরব নতুন রহস্য নিয়ে।